শুভ নববর্ষ আমাদের সকল দর্শকবৃন্দদের এবং সাবস্ক্রাইবারদের। তার সাথে শুভ নববর্ষ জানাই আমাদের রায়গঞ্জবাসীকে। তার সাথে আরও আমাকে যারা এই ভিডিওটা বানানোর জন্য অনুপ্রেরণা দিয়েছে, সঙ্গে ছিল জিৎ সাহা, সুপর্ণা সাহা, আরও অনেকে এবং তাদের বাড়ির লোকজনরা। একটা খুব সুন্দর ভিডিও চড়ক পুজো নিয়ে ভিডিওটা বানালাম। আপনাদের সবার শুভ নববর্ষ সমেত ভালোভাবে দিনটা কাটুক এবং মঙ্গলময় দিনটা কামনা করছি এবং বছরটা ভালো কাটুক, এই নিয়ে ভিডিওটা চালু করছি। খুব ইন্টারেস্টিং হবে, সাথে থাকো। আর চ্যানেলটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথে থাকো। তো চলো ভিডিওটা স্টার্ট করছি। আজকে হচ্ছে বন্দরের রায়গঞ্জের বহু পুরনো রামসীতা বাড়ি। 200 বছরের আমার নিজের বাড়িরই রামসীতা মানে কৃষ্ণ ঠাকুর এবং তার মূর্তি রাধা সমেত তো আমার বাড়িতে ছিল, যেটা এখন ইন্ডিয়া গভর্নমেন্টের আন্ডারটেকিং, সেটা আছে। এখানে প্রণাম করতে এসেছিলাম, ভিডিওটার সূত্রপাত এখান থেকে করলাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো। রায়গঞ্জের মাধব সাহার বাড়ির চড়ক পুজোটা কিন্তু আমরা দেখাতে যাচ্ছি, যেখানে মাধব সাহা কিন্তু বাংলাদেশের অতি পরিচিত এবং অতি পুরনো একজন চড়কবিদ যিনি বলেন আর কি, চড়ক গাছ যিনি এনে নিজে পিঠে বসি দিয়ে ঘোরাতেন। এখন সেই পুজোটা চালাচ্ছে হচ্ছে কানাই সাহা। তাকেও জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটাতে আমাদের এতটা হেল্প করার জন্য এবং সামনে থেকে টোটালটা আপনাদের তুলে ধরার জন্য। তো চলো ভিডিওটা স্টার্ট করছি। চড়কে যে গাছটাতে ঘোরানো হয় ওর ওপরের যে টি এর মাথাটা হচ্ছে এটাকে কি করে ভাতটা হয়, এই সুন্দর করে ওরা সব ভাতছে। এদিকটা কথা বাকি ভাই আছে ওখানে সামনে। পুরা শক্তি লাগছে শুধু। গাছটি তুলতে প্রচন্ড ভাবে সুবিধা হবে।
হিন্দুদের সন্ন্যাসীদেরকে বলা হচ্ছে তোমরা সবাই দর্শক বিন্দুর সামনে যে ছেলেটি পিঠে বসে দিয়েছে আপনাদের সম্মুখে